এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাতেও কৃষকরা নেমে পড়েছেন ধান রক্ষার কাজে। কিন্তু শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে ধান কাটা। কৃষকরা জানান, ভেজা ধানের রং নষ্ট হওয়ায় দাম দিচ্ছেন না পাইকার ও মুনাফাখোর চক্র। এদিকে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কঠোর পরিশ্রম করে যে ধান কাটা হয়েছে তা রোদের অভাবে শুকাচ্ছে না। ভেজা ধানে গজিয়ে যাচ্ছে চারা। এই সুযোগে ভেজা ও রং নষ্ট হওয়া ধান ৬০০ থেকে ৭০০ টাকা দরে কিনছেন পাইকার ও মুনাফা চক্র। ক্ষতিগ্রস্ত ধান বিক্রি করতে না পারলে ক্ষতির শিকার হবেন জানিয়ে সুনামগঞ্জের কৃষকরা সরকারিভাবে ধান ক্রয়ের দাবি জানিয়েছেন। মানে আমরা তাও বেচতেও পারি না, খুব অসুবিধা আছে। কিছু কিছু মানুষ আছে, ওরা বলে 500 টাকা 600 টাকা দাম দিলে দেন, বাড়াচ্ছে দেন, মানে আমরা জীবনটা কিভাবে বাঁচাই? আমাদের এই ধানগুলা সরকার কিনুক, আর যদি সরকার এই ধানগুলা না কিনে বাছাইপত্র করে তাহলে আমরা কৃষকের এই ধানগুলা কই যাবে, কে কিনবে? আমরা ধান বীজা ফসা ধান, গেরালা ধান, এটা ধান আমরা সরকারে নিব না কিনলে নিব, আমরা বেচতেও পারি না। এদিকে সুনামগঞ্জের ১২ উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। মন প্রতি ১,৪৪০ টাকা দরে ২১,৩৪৯ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আমরা চেষ্টা করব যে আমাদের সরকারি যে বিনির্দেশ আছে সেই বিনির্দেশ সম্মতভাবে কৃষকদের উদ্বুদ্ধ করব, যেন কৃষকরা ন্যায্য মূল্যে তারা সরকারিভাবে ধান বিক্রয় করতে পারবেন। নেত্রকোনাতেও কৃষকদের অভিযোগ, ডুবে যাওয়া ধান উদ্ধার করেও পাওয়া যাচ্ছে না ন্যায্য মূল্য। এটা 450-500 টাকা মন বাজার, আর মিলাররা ধান নিতেছে না। মিলাররা হইলো ওই যে একটা রুই হালকা দিয়ে দিলে নিতেছে, যাও সরকার দিদি করবেন কি? আর এই যে অত গৃহস্থী করিয়া অত কাড়াতে লাগে 10,000 চিন্তা ভাবনা করতেছি, যাইদুল হিদ্ধ করছিলাম, এই বৃষ্টি লাগে হন ধান হন আর হিদ্ধ করে হাইরা তুই রাখছি হন, এই যেন সব হন ধান মনে করেন আপনার এই নষ্ট হয়ে রয়েছে। এই বিষয়ে কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে খাদ্য নিয়ন্ত্রক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এবং ধান কর্মতে এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, সেখানে খাদ্য নিয়ন্ত্রক আছে বা তারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা সেই বিষয়ে কথা বলে জানাবে। কিশোরগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলেও ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সহায়তার আশ্বাস। চাল কেনার ব্যবস্থা নিলে সরকার মিলাররা কৃষকদের কাছ থেকে ভিজা ধান কিনেও তারা চাল দিতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে কিশোরগঞ্জে এখন পর্যন্ত ৯,০৪৫ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বনশ্রী হালদার, ৭১।